হবিগঞ্জের মাধবপুরে আসামি 1.5 লাখ টাকা আত্মসাৎ করল এসআই নাজমুল ও আশিস। মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নেন এই টাকা দিতে বিলম্ব হলেই করেন নির্যাতন। বিস্তারিত দেখুন হবিগঞ্জের মাধবপুর থেকে বেলাল হোসেনের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের মাধবপুর থানার 2 উপপরিদর্শক নাজমুল হাসান ও এসআই আশিসের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা একসঙ্গে ভাগাভাগি করে 1.5 লাখ টাকা গ্রহণ করেন। ভুক্তভোগী কামরুল হাসান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের আলেকপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত জাহের মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত 17 জানুয়ারি 2026 তারিখে হাইওয়ে ইন এলাকা থেকে এসআই নাজমুল হাসান কামরুল হাসানকে আটক করে মাধবপুর থানায় নিয়ে যান। কামরুল হাসানের ছোট ভাই মোশাররফ হোসেনের অভিযোগ, থানায় নেওয়ার পর তার ভাইকে একটি কক্ষে আটকে রেখে মামলা দেওয়ার ভয় দেখানো হয়। পরে কামরুলের মোবাইল ফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে 1.5 লাখ টাকা জোগাড়ের চাপ দেওয়া হয়। একই নম্বর ব্যবহার করে মোশাররফ হোসেনকে ফোন দিয়ে 1 লাখ টাকা নিয়ে আসতে বলা হয়। তখন আমার ভাই আবার কইতাছে যে নাম্বারে যোগাযোগ করিস না, হোয়াটসঅ্যাপে এই কল দিলে আমারে পাইবে। হ্যাঁ, আর ওই 1 লাখ টাকার 1 লাখ টাকার ব্যবস্থা কর। উনি যার সাথে যেখান থেকে টাকা আনতে পারবো ওইসব জায়গায় হোয়াটসঅ্যাপে বসে কল দিয়ে কথা বলাইতেছে। কথা বলা শেষ, আবার ফটো নিয়ে যেতেছে। সূত্র জানায়, মোশাররফ হোসেন তাদের পরিচিত গাড়ি চালক জুয়েলের মাধ্যমে প্রথমে 40,000 টাকা পাঠান। ওই টাকা মাধবপুর থানায় এসে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই আশিসের হাতে দেওয়া হয় বলে অভিযোগ। আমি থানায় যাওয়ার আগে আমার থেকে টাকাটা নিচে নিয়ে আমার যে গাড়ির ড্রাইভারের দিয়া 40 দেওয়া হয়েছে। তারপরে আমি থানায় যখন গেছি রাত 10টা বাজে, 10টার পরে হ্যাঁ তখন আমি 50 দিচ্ছি নাজমুলরে। তারপরে নাজমুল আবার বলছে সকালবেলা 30 দিতাম, 30 না দিলে হ্যাঁ চালান হয়তো বা বিকালে হইতে পারে, আর 30,000 টাকা দিলে চালান সকাল 11টার মধ্যে হবে। তো সকালে আমি টাকাটা দেই নাই ওনারে, না দিয়ে আমি কোর্টে চলে আসছি। পরদিন সকালে মোশাররফ হবিগঞ্জ আদালতে চলে গেলে দুপুরের দিকে এসআই নাজমুল ফোন করে বলেন, তার কথা না রাখলে তিনিও কথা রাখবেন না। আমি উকিল ম্যানেজ করতে আমি চলে যাই, টাকাটা ম্যানেজ করতে পারি নাই। কথা তো মিললো না, কথা না মিললে আমি কেমনে আগামো ভাই? শেষ পর্যন্ত বাকি 30,000 টাকা না দেওয়ায় কামরুল হাসানকে দুপুর আনুমানিক 1টার দিকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়। এ বিষয়ে অভিযুক্ত এসআই নাজমুল হাসানকে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এই ধরনের কোনো ঘটনা নাই, নেগেটিভ ভাই, এবং কোনো সত্যতা নেই। এই তথ্য থাকলে আপনি তথ্য নিউজ করেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।